বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। ভারতীয় জনতা যুব মোর্চা ও মহিলা মোর্চার ডাকে আমফান দুর্নীতিতে আদালতের রায় তৃণমূল সরকারের বিরুদ্ধে গিয়েছে ও তৃণমূলের মুখ পুড়েছে। তাই আদালতের রায়কে স্বাগত জানিয়ে তৃণমূলের বিরুদ্ধে জনগণের স্বার্থে একটি বিক্ষোভ কর্মসূচি হল মেদিনীপুর শহরের কেরানীতলা চকে। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে আগামী 7ই ডিসেম্বর মেদিনীপুরের কলিচিয়েট মাঠে রাজনৈতিক জনসভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বুধবার সভাস্থল পরিদর্শন করলেন তৃণমূল জেলা নেতৃত্ব এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। মঞ্চ বাঁধার কাজ, মানুষের বসার জায়গার পাশাপাশি সভাস্থলের নিরাপত্তার বিষয়গুলিও দৃষ্টিপাত করেন পুলিশের আধিকারিকরা। পরে এক সাংবাদিক বৈঠকে তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি বলেন, আগামী 7ই ডিসেম্বরের সভায় 2 লক্ষ মানুষের জমায়েত হবে। জেলার সমস্ত বুথ থেকে মানুষ যোগ দেবে এই জনসভায়। এ যাবৎকালের ঐতিহাসিক জনসভার রূপ নেবে 7ই ডিসেম্বরের জনসভা। তিনি জানান, দুপুর 12টা নাগাদ সভা শুরু হবে। মঞ্চের পেছনে অস্থায়ী হেলিপ্যাডের ব্যবস্থাও করা হয়েছে। রাজনৈতিক সভা, একদম পিওরলি এটা পলিটিক্যাল মিটিং, রাজনৈতিক সভা। বাংলাকে ভালোবাসার প্রশ্নে, বাঙালিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় যে পজিটিভ অ্যাটিটিউড দেখিয়েছেন, যে পজিটিভ পলিটিক্স দেওয়ার চেষ্টা করছেন, সেই পজিটিভ পলিটিক্স নিয়ে এই দিন সভা। আমাদের মুখ্য বক্তা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাইকে 11টা থেকে 11:30টার মধ্যে মাঠে আসতে আবেদন করেছি। আমরা 12টায় সভা স্টার্ট করব এবং আমার ধারণা, আমি অনেকগুলো মিটিং করলাম, এখন আমি ব্লকে ব্লকে ঘুরে যা মনে হয়েছে, যতগুলো প্রস্তুতি সভা করে আমরা কি অর্গানাইজ করছি, আমি বিশ্বাস করুন মানুষ নিজের থেকে সংগঠিত হচ্ছেন। মানুষ বলছে যে আর কোনো কথা নয় ভাই, চলো দিদির সভায় যাই। তো আমার মনে হয় এই দিদির সভা সাম্প্রতিককালের সমস্ত রেকর্ড ভেঙে যাবে, সমস্ত রেকর্ড ভেঙে যাবে। দেখুন, আমাদের সমস্ত বিধায়করা, এই জেলার সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, অঞ্চলের সভাপতি, বুথের সভাপতি, আমি এভাবে এককাট্টা হয়ে গত 4-5 দিন ধরে মাঠে নেমে পড়তে কোনোদিন আমার রাজনৈতিক জীবনে দেখিনি। বক্সিদা মিটিং করে যাওয়ার পর প্রস্তুতি সভা, পরের দিন আমরা আবার একটা নেতৃবৃন্দকে আমি সভা ডেকেছিলাম। আমি দেখছি যে আর কাউকে বলার অপেক্ষা রাখছে না, সবাই মাঠে নেমে পড়েছে। এবং আপনারা আরও শুনলে অবাক হবেন, এমন কোনো বুথ থাকবে না যেখান থেকে মানুষ আসবে না। একটা জিনিস বলুন, কত মানুষের প্রিপারেশন আপনারা? শুনুন, আমরা 2 লক্ষ মানুষ টার্গেট করে এগোচ্ছি। এবারে আমাদের একটা জায়গা, আমাদের সমস্ত বুথ থেকে 4600 বুথ, প্রত্যেক বুথ থেকে একটা করে গাড়ি আসবে। বাইরের কোনো জেলা থেকে না, কোনো বাইরের জেলার মানুষ আসবে না। এটা নিয়ে একটা খুব প্রচার অপপ্রচার চলছে। কোনো বাইরের জেলার মানুষ আসবে না। এই জেলার যে মানুষ আছেন তাদের আমরা মাঠে জায়গা দিতে পারবো না। সেটা আমরা প্রমাদ গুনছি যে কিভাবে এত মানুষকে আমরা ঢোকাবো। ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানা এলাকায় সুস্থ সংস্কৃতির আরও প্রসারের লক্ষ্যে বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষের নেতৃত্বে গড়ে উঠেছে মাধুকরী সাংস্কৃতিক সংগঠন। বুধবার এই মাধুকরী সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের নবাগত সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য ঘোষকে সংবর্ধনা দেওয়া হল। নবাগত বিডিও অর্ঘ্য চক্রবর্তী সার্বিকভাবে মাধুকরীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এদিনে শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচিতে মাধুকরীর পক্ষে উপস্থিত ছিলেন শিব পানিগ্রাহী, বিশ্বজিৎ পাল, বিষ্ণুপদ ভূঁইয়া প্রমুখ। আমরা এখানে এসেছিলাম, নতুন যে আমাদের বিডিও সাহেব এসেছেন অর্ঘ্য ঘোষ মহাশয়, ওনার কাছে এসেছিলাম। আমরা মাধুকরী সাংস্কৃতিক যে পরিবার আছে, মাধুকরী সাংস্কৃতিক মেলবন্ধনে বেলেবাড়া থানা ও আমরার পক্ষ থেকে নতুন বিডিও সাহেবকে আমরা আজকে সংবর্ধনা দিতে এসেছিলাম। এবং উনি গর্বের বিষয়, উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে গোপীবল্লভপুর ট্যুর যে সাংস্কৃতিক পরিবেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে সর্বদা থাকবেন বলেছেন। সত্যি আমরা গর্বিত, ওনাকে পাশে পেয়ে আমরা আজকে সংবর্ধনা এখানে এসেছিলাম।
জরুরি প্রয়োজনে রক্ত দিলেন দুই যুবক সুশোভন সেন ও ওয়াসিম আহমেদ। করোনা আবহে খুব বেশি বড় আকারের রক্তদান শিবির না হবার কারণে রাজ্যের বেশিরভাগ ব্লাড ব্যাংকেই কম বেশি রক্তের সংকট চলছে। মেদিনীপুর ব্লাড ব্যাংকও তার ব্যতিক্রম নয়। তাই মাঝে মাঝেই সমস্যায় পড়ছেন রোগীর বাড়ির লোকেরা। এভাবে বুধবার সকালে সমস্যায় পড়েন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সন্দীপুর এলাকার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বছর 7 অনন্যা সরকারের বাবা বাবলু সরকার ও মা সুমিত্রা সরকার। শিশুটির জন্য ও পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। শিশুটির পরিবার পরিজনের মাধ্যমে শিশুটির রক্তের জরুরি প্রয়োজনের খবর মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক স্নেহাশিস চৌধুরী মারফত পৌঁছয় রক্তদান আন্দোলনের কর্মী কুইজ কেন্দ্রের সদস্য শিক্ষক সুদীপ কুমার খাড়ার কাছে। স্নেহাশিস বাবুর কাছ থেকে রক্তের জরুরি প্রয়োজনের কথা জানতে পেরে সুদীপ বাবু তৎক্ষণাৎ যোগাযোগ করেন তার পূর্ব পরিচিত যুবক সুশোভন সেনের সাথে। খবর পেয়ে ঘণ্টাখানেকের মধ্যে ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন পেশায় গৃহশিক্ষক তথা কলেজের বন্ধুরা গ্রুপের সদস্য সুশোভন সেন। অন্যদিকে বুধবারই মেদিনীপুরে চিকিৎসাধীন শালবনীর মৌপালের ভুরসা গ্রামের গৃহবধূ শিউলি ঘোষের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বি পজিটিভ রক্তের প্রয়োজন পড়ে। রক্তের এই প্রয়োজনের খবর রোগীর পরিবার পরিজন সূত্রে সমাজকর্মী সৈয়দ হামিদুল্লাহ ও অসীম বাগ মারফত পৌঁছয় কুইজ কেন্দ্রের সদস্য সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাড়ার কাছে। সুদীপবাবু রক্তের প্রয়োজনের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে তাতে কমেন্ট করে রক্তদানের ইচ্ছে প্রকাশ করেন স্বেচ্ছাসেবী সংগঠন দুস্থের ছায়ার কর্ণধার সমাজকর্মী ওয়াসিম আহমেদ। কমেন্ট সূত্রে সুদীপবাবু ওয়াসিম বাবুর সাথে যোগাযোগ করলে ঘণ্টাখানেকের মধ্যে ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন ওয়াসিম বাবু। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জঙ্গলমহল কাপ ফুটবলে জঙ্গলমহলের 2 থানার মধ্যে চূড়ান্ত পর্যায়ের খেলা হল মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে। এদিন ফুটবলের ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হল গুড়গুড়িপাল থানা। মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে কোতোয়ালি থানা একাদশকে 2-0 গোলে হারিয়ে দেয় গুড়গুড়িপাল থানা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে মোহন হাঁসদা। এদিনের খেলার দ্বিতীয়ার্ধে গুড়গুড়িপাল একাদশের পক্ষে গোল 2টি করেন হরিশ মাহাতো ও অনন্ত মাহাতো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত, জেলা শাসক রশ্মি কমল সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ওখানে আপনারা এসেছেন আর আমাদের যে জঙ্গল মহল কাপ যে থিম আছে 2020 বেসিক্যালি সবাইকে নিয়ে চলা যায় যদি বলতে পারি। জঙ্গল মহল কাপ বেসিক্যালি আপনারা জানেন একটা ডেডিকেটেড কাপ আছে যে ট্রাইবাল কমিউনিটিদের মধ্যে যে ট্যালেন্ট আছে ওদেরকে তুলে আনলা, তারপরে ওদেরকে একটা ভালো গেমগুলো অর্গানাইজ করে ওই ওদের ট্যালেন্টে একটা আমাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া। এটা আমাদের অনারেবল সিএম ম্যাডামের যেভাবে আমি আগেই বলেছিলাম এটা ওনারই ব্রেন চাইল্ড আছে। ওটা 2012 থেকে জঙ্গল মহল কাপ এটা গোটা 5টা জেলায় আমাদের পুরো 5টা থানায় মধ্যে হয়। তো এটা যে প্ল্যাটফর্মটা ওনাদেরকে সবাইকে দেওয়া হচ্ছে পার্টিসিপেন্ট যারা আছেন ওটা খুবই বড় একটা কল্পনা আর আমরা এক্সিকিউট করতে পারছি। আমরা খুবই গর্বিত পুলিশ প্রশাসন এটাকে নিয়ে। আপনার ল অ্যান্ড অর্ডার থেকে আরম্ভ করে বাদ বাকি আমরা ম্যানেজমেন্টেও ঠিকঠাক করতে পেরেছি। এটা আমাকে খুব ভালো লাগছে। আমাদের আইসি কোতোয়ালি আজকে খুবই ভালো প্রোগ্রামটা অর্গানাইজ করে ফেলেছে। ফ্ল্যাড লাইটে গেমটা আমিও প্রথমবার এখানে দেখব, যেরকম এমএলএ খড়গপুর লোকাল সাহেব বলেছেন দীনেন মহাশয়। তো এটা খুবই দারুণ ব্যাপার যে অ্যাটলিস্ট কিছু কিছু ইনোভেটিভ আমাদের পুলিশ কর্মীরা এখন ভাবছেন সবাইকে নিয়ে চলার যে আমাদের যে সিদ্ধান্ত আছে ওটাকে আমরা এক্সিকিউট করতে পারছি। এই জঙ্গল মহল কাপে আমি 1-2 কথা বলতে পারবো। আপনি বেশি বেশি কাপ দেখেছেন, বাট এই কাপ আছে যেখানে জেন্ডার ইকুয়ালিটি আমরা সবসময় মানি। মানে ছেলেরা যেরকম খেলতে পারে আমাদের মেয়ের যে আছে ট্যালেন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন। ফিমেল ফুটবলার্স এখানে আছেন, ফিমেল আর্চার্স আছেন, ওদেরকে কিন্তু ইকুয়াল অপরচুনিটি মানে সমান আমরা ওদেরকে অপরচুনিটি দিতে পারছি। এটা খুবই দারুণ একটা থিম আছে যে জেন্ডার ইকুয়ালিটি সবসময় আমরা কোনোদিন কম্প্রোমাইজ করি না। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদেরকে বলে রাখেন। এবার নাম্বার অফ পার্টিসিপেন্ট আগে থেকে আমরা দেখেছি একটু বেড়েছে, এটা খুবই ভালো। একটা টাইম ছিল যখন জঙ্গল মহল কাপ স্টার্ট হয়েছিল কি আমরা যত পার্টিসিপেন্টটা হতো তারপরে আমরা এসলেও লোকজন খুবই কম পার্টিসিপেট করছে। বাট
দেখতে পাচ্ছি এখন আমাদের কাছে পার্টিসিপেন্টও বেশি আছে। একটা লাস্ট কথা, আমি যে পার্টিসিপেন্টরা আছেন ওখানে যে বসে ওনাকে আমার পক্ষ থেকে উইশ ইউ অল দি ভেরি বেস্ট। আপনারা ভালোভাবে খেলাধুলা করবেন। সবাইকে শুধু জানাতে চাই যে আমাদের 2017 পর থেকে যে সাইকেল কাপ থেকে আরাম করে অন্যান্য যে কাপগুলো হয়েছে, যেমন একটা জঙ্গল মহল কাপ এখানে হচ্ছে, এটা যে উইনার টিম থাকবে আর রানার টিম থাকবে, এখানে ওদেরকে চাকরি দেওয়া হবে। তো একটা চাকরি আজকের টাইমে সিভিক ভলেন্টিয়ার হোক বা যে কিছু হোক, এরকম একটা চাকরি আপনারা পাবেন যদি একটু আপনি ফাইনালে অবধি পৌঁছে যান। তো আমি আপনাকে সবাইকে বলবো, আপনি এখান থেকে যে 5টা ডিস্ট্রিক্ট মধ্যে কম্পিটিশন হবে ওখানে ফাইনালে খেলে উঠুক। আমি এটাই চাবো, আপনার পশ্চিম মেদিনীপুরকে আপনারা গর্বিত করুন, আপনারা আমাদের নাম রোশন করুক, আমরা আপনাদের সঙ্গে আছি। কোনো অসুবিধা থাকলে আপনার যে অর্গানাইজাররা আছে আপনাদেরকে মোটিভেট করার জন্য সবসময় আপনার পাশে আছে। আপনারা সবাই ভালো থাকুক, এরকমই খেল পরিচর্যা করে নিজেকে সুস্থ রাখুন, স্বাস্থ্য বানিয়ে রাখুন। করোনা থেকে এখনও আপনারা সবাই মাস্ক ব্যবহার করুন, এটা আমি লাস্টে বলবো। আর এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা যারা সবাই এখানে উপস্থিত আছেন সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে। এসপি সাহেব এখানে জঙ্গল মহল কাপের আয়োজন ওনার নেতৃত্বে আইসি কোতওয়ালি করছে। জঙ্গল মহলের যে ইনঅগ্রাল প্রোগ্রাম ছিল সেটা শালবনীতে আমরা সবাই গিয়েছিলাম এবং এটা খেলা যতদূর আমি বুঝতে পারছি প্রত্যেক যে ট্রাইবালগুলোর ট্যালেন্ট হান্টিং মতো একটা প্রতিযোগিতা আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর ব্রেন চাইল্ড 2012 থেকে এরকম প্রতিযোগিতা শুরু হয়েছে। অনেকেরা যারা ফাইনালি এটা কাপ জিততে পারছে জঙ্গল মহল কাপ, তারা কিছু না কিছু আমাদের কাজে লাগছে এবং তাদেরকে কিছু না কিছু এসপি সাহেব থেকে কিছু একটা প্রাইজ হিসাবে কিছু ওরা নিশ্চয় পায়, অথবা ওনারা পুলিশের সহযোগিতা করে। এটাই নর্মস কনভেনশন, এটাই আছে। অজিত বাবু অলরেডি বলছেন খেলাধুলা করলে কী লাভ হয়, আমাদের যুব শক্তি, আমাদের যুব সমাজের মধ্যে খেলাধুলার কী রকম গুরুত্ব আছে সেটা স্বামী বিবেকানন্দই বলেছে। আমাদের খেলাধুলা করলে আমরা ভগবানের কাছাকাছি বেশি যেতে পারি, পড়াশোনা করার থেকে বেশি যে আছে আমরা খেলাধুলা করে ভগবানের কাছে যেতে পারবো। আমাদের শরীরকে ঠিকঠাক রাখতে হবে সবাই। আমাদের দীনেনবাবু भी আছেন, প্রদ্যুৎ বাবু, নির্মল, সবাই এখানে অধিকার আর জনপ্রতিনিধিগণ। আমি শুভেচ্ছা দিচ্ছি, আজকে ফুটবল কাপ ভালো হোক। আজ দেখছি মহিলা টিম এখানে বসে আছে, নিশ্চয় পারফর্ম করবেন, ওরা খেলবেন আজকে। এটা খেলা একটু এনথুজিয়াস্টিকভাবে হোক, চ্যালেঞ্জভাবে আমরা নিই আর সবাই দেখুক এটা খেলা। আর ধন্যবাদ, শুভেচ্ছা আবার এটা খেলার। গত মে মাসে দীঘা সহ পশ্চিমবাংলার উপকূলীয় অঞ্চলে আমফানের তাণ্ডবলীলায় আবারও স্পষ্ট হয়ে গেল উপকূল রক্ষায় উপকূলবর্তী স্থানীয় উদ্ভিদকুলের গুরুত্ব কতখানি। যে উদ্ভিদগুলি প্রাচীরের মতো ভূমিক্ষয় রোধ থেকে ঝড়ের গতিবেগ রোধ দুটোতেই সমান পারদর্শী। সমুদ্র উপকূল রক্ষায় নেটিভ বা স্থানীয় ডিউন উদ্ভিদকুলের গুরুত্ব ও বৈচিত্র্য সংরক্ষণের দাবি দীর্ঘদিন ধরে করে আসছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও বন বিভাগের প্রফেসর ডক্টর অমল কুমার মণ্ডল এবং লেডি ব্যাপ্রন কলেজের স্নাতকোত্তর প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডক্টর সংযুক্তা মণ্ডল পারুই এবং গবেষক দল। স্থানীয় ভাষায় ছাগলকুড়ি বা আইপমিয়া পেসকাপ্রি নামক লতানে এবং স্পিনিফেক্স নামক ঘাস ও কাঁটা জাতীয় উদ্ভিদ দুটি শুধু উপকূলের শোভাই বর্ধন করে না, বালুকণা আঁকড়ে ধরে তটভূমি রক্ষায় এক বিরাট ভূমিকা পালন করে। সম্প্রতি জার্মানির ল্যাম্পার্ড প্রকাশনা থেকে প্রফেসর ডক্টর অমল কুমার মণ্ডল ও অধ্যাপিকা ডক্টর সংযুক্তা মণ্ডল পারুই এবং গবেষক ডক্টর তমাল চক্রবর্তীর লেখা বইতে আইপোমিয়া পেসকাপ্রি বা ছাগলখুরি উদ্ভিদটির গুরুত্ব এবং এর সংরক্ষণের ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। স্পিনিফেক্স নামক অপর একটি কাঁটা ঘাস জাতীয় উদ্ভিদের ওপরেও গবেষণা চলছে, যা উপকূলের মাটি আঁকড়ে ধরে রাখতে পারদর্শী। প্রাকৃতিকভাবে স্থানীয় উদ্ভিদকুলের সাহায্যেই কোস্টাল ম্যানেজমেন্টের গুরুত্বই উঠে এসেছে ওনাদের গবেষণায়। সমুদ্র উপকূলের ভূমিক্ষয় সারা পৃথিবীর ইকোলজিস্ট এবং অন্যান্য বিজ্ঞানীদের কাছে এক গভীর উদ্বেগের বিষয়।
আমফান পরবর্তী কালেও আমরা দেখতে পেলাম যে সমস্ত অঞ্চলে কোস্টাল স্যান্ড ডিউন ভেজিটেশন অর্থাৎ সমুদ্র উপকূলের বিশেষ ধরনের সেখানকার নেটিভ ভেজিটেশন এখনো অবধি টিকে রয়েছে, মানুষের হাত থেকে রক্ষা পেয়ে রয়েছে তাদের অস্তিত্ব নিয়ে, সে সমস্ত এলাকায় বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়ের প্রকোপ অনেকটাই কম অন্যান্য এলাকার তুলনায়। এই কোস্টাল স্যান্ড ডিউন ভেজিটেশনের এক অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভিদ যা ভারতবর্ষের উপকূলবর্তী এলাকায় তথা আমাদের পশ্চিমবঙ্গের ও পূর্ব মেদিনীপুরের উপকূলের বিস্তীর্ণ এলাকায় রয়েছে, তার নাম আইপোমিয়া পেসকাপ্রি, যাকে স্থানীয়রা বলেন ছাগল খুঁড়ি, যা কনভলভুলেসি নামক গোত্রের অন্তর্ভুক্ত। এই উদ্ভিদটি ভূমিক্ষয় রোধকারী এবং উপকূলের বিভিন্ন অঞ্চলের বাস্তুতন্ত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে তার নিজের অঙ্গসংস্থানিক গঠন, তার ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তার বায়োকেমিক্যাল স্ট্রাকচার পরিবর্তনের মাধ্যমে সে নিজে সার্ভাইভ করে এবং তারই সঙ্গে ভূমিক্ষয় রোধ করে এবং এর সঙ্গে সঙ্গে এর শিকড়ের যে বিশাল নেটওয়ার্ক তা কিন্তু মাটির কণাকে ধরে রাখতে সাহায্য করে। মাননীয় প্রফেসর ডক্টর অমল কুমার মন্ডল মহাশয়, উদ্ভিদ ও বনবিদ্যা বিভাগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, মাননীয়া ডক্টর সংযুক্তা মন্ডল পাড়ুই মহোদয়া, লেডি ব্রেবন কলেজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওনাদের নেতৃত্বে আমি এবং আরো গবেষক দল আমরা কিন্তু দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছি কিভাবে এই উদ্ভিদকুলকে রক্ষা করে আমরা কোস্টাল স্যান্ড ডিউন ভেজিটেশনকে রক্ষা করতে পারবো, তারই সঙ্গে ভূমিক্ষয়কে রোধ করা যাবে। আমরা সম্প্রতি ল্যাম্বার্ট পাবলিকেশন থেকে, জার্মানির ল্যাম্বার্ট পাবলিকেশন থেকে একটি আমাদের বই প্রকাশিত হয়েছে, ইকোফিজিওলজি অফ আইপোমিয়া পেসকাপ্রি ইন দ্য ইস্টার্ন কোস্টলাইন অফ ইন্ডিয়া। আমাদের পূর্ব উপকূলে আইপোমিয়া পেসকাপ্রি অর্থাৎ ছাগলখুরি কিভাবে সমস্ত তার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য সঙ্গে সঙ্গে এই উপকূলকে রক্ষা করে চলেছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদকে আমরা পেয়েছি যার নাম স্পিনিফেক্স কুয়ারোসাস, তার সম্বন্ধেও তাকে রক্ষা করা এবং ওটির মাধ্যমে এই উপকূল রক্ষা করার বিষয়ে আমাদের কিন্তু গবেষণা শুরু হয়েছে। আমরা ফিল্ড সার্ভেতে যাচ্ছি এবং কিভাবে এই কোস্টাল স্যান্ড ডিউন ভেজিটেশনকে রক্ষা করে উপকূলকে রক্ষা করতে পারবো। অধ্যাপক আনন্দদেব মুখোপাধ্যায় এই করোনা আবহে করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন। তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অসিনোগ্রাফি এবং ভূতত্ত্ব বিভাগে অধ্যাপক ছিলেন। তিনি শঙ্করপুর দীঘা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানও ছিলেন। তখন থেকেই এই এলাকায় যে সমুদ্র ক্রমশ এগিয়ে আসছে, পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র তটের এই জায়গায়, এবং ক্রমশ ক্ষয়ে যাচ্ছে, এটা লক্ষ্য করেন এবং সেভাবে প্ল্যান তৈরি করে। আমি 2006 বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় জয়েন করার পর গভর্নমেন্ট কলেজ থেকে আমি একটা রিসার্চ টিম তৈরি করলাম। সেই টিমে তমাল চক্রবর্তী, অসীম মণ্ডল, পীযূষ কান্তি দাস, দেবাশিস ভূঁইয়া, বাবুলাল শাসমল, নাতাশা, এরকম ভাবে আমরা একটা টিম তৈরি করলাম এবং ক্রমশ ভিজিটের দিকেই যেতে লাগলাম দীঘার। সেখানে গিয়ে যেটা লক্ষ্য করলাম যে দুটো গাছ, আইপোমিয়া পেসকাপ্রি এবং স্পিনিফেক্স, এই দুটো গাছ ন্যাচারালি সয়েল মাইন করতে পারে। এমনিতে ম্যানগ্রোভ দীঘায় কিন্তু ট্রু ম্যানগ্রোভ পাওয়া যায় না, 1 or 2% পাওয়া যায়, বাকি সবই কিন্তু ম্যানগ্রোভ অ্যাসোসিয়েটেড প্লান্ট। কেননা এখানে কোনো মোহনা সৃষ্টি না হওয়ার জন্যই ম্যানগ্রোভ হয়নি। বাকি যে গাছগুলো রয়েছে এগুলো সবই ম্যানগ্রোভ অ্যাসোসিয়েটেড প্লান্ট। তার মধ্যে এই দুটো গাছ, এই আইপোমিয়া পেসকাপ্রি এবং স্পিনিফেক্স, তাদের প্রাকৃতিকভাবে সয়েল ধরে রাখার একটা অস্বাভাবিক ক্ষমতা রয়েছে, যে ক্ষমতা অভূতপূর্ব, এবং এরা প্রাকৃতিকভাবে গড়ে জন্মায় এবং বেড়ে ওঠে এবং সমগ্র
সমগ্র সমুদ্র তট জুড়ে এদের আধিক্য রয়েছে। এটা আমি 2006 থেকে 2010 সাল অবধি এই কথা বলছি। তমাল চক্রবর্তী কে এই কাজের উপরে এই কাজ দেওয়া হলো তার পিএইচডির জন্য, তার বায়োকেমিক্যাল, তার মলিকুলার, তার মরফোলজিক্যাল এবং ট্যাক্সোনমিক্যাল এইরকম কাজের উপরে, এবং কতটা গুরুত্ব রয়েছে তার এই দুটো গাছের এই সমুদ্র তটে, তার উপরে তাকে পিএইচডি কাজ দেওয়া হলো। দুজন তার গাইড, আমি নিজে থাকলাম, এবং যেহেতু এই ধরনের একটা বায়োকেমিক্যাল মলিকুলার অ্যাপ্রোচ রয়েছে, তাই জয়েন্ট গাইড হিসেবে কলকাতা সরকারি কলেজ লেডি বেবন কলেজের অধ্যাপিকা, জুলজি ডিপার্টমেন্টের হেড ডক্টর সংযুক্তা মন্ডল পাড়ুইকে নেওয়া হলো, এবং জয়েন্টলি কাজটা সাকসেসফুলি করলো ডক্টর তমাল চক্রবর্তী, এবং সেটা সাবমিট করে সে অ্যাওয়ার্ডেড হলো। এবং এই নিয়ে আমাদের একটা বইও পাবলিশড হয়েছে ইন্টারন্যাশনালি। বিষয়টা হচ্ছে এই গাছ দুটোকে এখন সেইভাবে যে অতিরিক্ত রিসোর্ট এবং হোটেল বেড়ে যাওয়ার জন্যে এবং বিচে গাড়ি চলাচল করার জন্য এই গাছ দুটো ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই আমফান পরবর্তী সময়ে আরো বেশি প্রকট হলো যে এরা লতানে গাছ হতে পারে, ছোট গাছ হতে পারে, কিন্তু সমুদ্র তট ধরে রাখার জন্যে, সয়েলকে একদম আঁকড়ে ধরে থাকার জন্যে এই দুটো গাছের গুরুত্ব অপরিসীম। আনন্দদেব মুখোপাধ্যায় করেছিলেন যে প্রাকৃতিকভাবে এই গাছগুলোকে লাগিয়েছিলেন, আরো বেশি প্রাকৃতিকভাবে এগুলোকে বাঁচানো, প্লাস কিছু ওই গাছের লগা ফেলে এবং বোল্ডার ফেলে চেষ্টা করেছিলেন শঙ্করপুরের এই জায়গাটাকে যদি ভূমিক্ষয় থেকে বাঁচানো যায়। তো এইভাবেই এই দুটো গাছকে এখন সেইভাবে সংরক্ষণ যদি না করতে পারি আমরা, তাহলে কিন্তু দীঘা ক্রমশ এমন ভাবে সরে আসবে, তখন আর পূর্ব মেদিনীপুরে প্রায় অর্ধেকটাই কিন্তু সমুদ্রের মধ্যে ঢুকে যাবে। এটাই আমাদের গবেষণার বিষয় ছিল, এবং এখনো সেই কাজ চলছে, এবং আমরা সেই কাজ বহন করে নিয়ে চলেছি, এবং আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো। এবং অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেসটা খুব দরকার, যেটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং জনসচেতনতা বাড়াতে হবে, এবং পর্যটকদের এটুকু বোঝাতে হবে চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়া, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়া, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। আজ যে কথা গেছে থেকে, পাহাড় উঁচু মনের আড়ালে দুজনে গেছি ঢেকে। আজ যে কথা গেছে থেকে, পাহাড় উঁচু মনের আড়ালে দুজনে গেছি ঢেকে। সে কথা বাজুক হৃদয় নূপুর বৈশাখী চঞ্চলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। এই নির্জনে নির্ভীতে নির্বাক মুখ
চোখে চোখ রেখে গেয়ে গেছে সঙ্গীতে। আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। সে মন হোক না নিজের অলোকে উর্বশী উর্মিলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায়। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।